গুড মর্নিং অল স্টুডেন্টস। তো আজকে আমরা যে টপিকটি দেখব সেটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ ইউজিং রোটেটিং ফিল্ড টাইপ অল্টারনেটর। ঠিক আছে, রোটেটিং ফিল্ড টাইপ অল্টারনেটর। তো নেক্সট যেটা দেখেছিলাম ক্লাসিফিকেশান অ্যাকর্ডিং টু দ্য টাইপস অফ রোটেটিং পার্ট, এইটার পরেই আমাদের কিন্তু অ্যাডভান্টেজ অফ ইউজিং রোটেটিং ফিল্ড টাইপ অল্টারনেটরটা আছে। তো তোমাদের বই পেজ নাম্বার 209 পেজে আছে। তো রোটেটিং ফিল্ড টাইপ অল্টারনেটারে কি কি আমাদের অ্যাডভান্টেজগুলো আছে সেটা আজকে লক্ষ্য করব। অনলি টু স্লিপ রিং আর রিকোয়ার্ড ফর রোটেটিং ফিল্ড টাইপস অল্টারনেটার হোয়েন এভার দ্য নাম্বার অফ ফেজ মে বি। ওকে, তা রোটেটিং ফিল্ড টাইপ অল্টারনেটারের ক্ষেত্রে দুইটি স্লিপ রিং এর প্রয়োজন। ফ্রেজেসের সংখ্যা যাই থাক না কেন, মানে হচ্ছে আমাদের যদি অল্টারনেটারের ফিল্ড টাইপ অল্টারনেটার, তো এখানে আমাদের একটা অল্টারনেটারের ছবি রয়েছে। এই অল্টারনেটারের ছবিতে এই ফিল্ড টাইপ অল্টারনেটারের ক্ষেত্রে তো ফেজেস যাই থাক না কেন, স্লিপ রিং এর থেকে আমাদের যে সাপ্লাইটা ইন করব সেখানে আমাদের দুটো ফেজ এবং একটা নিউট্রাল, বা যদি ডিসি সোর্স দেওয়া হয়, ডিসি সোর্স যদি দেওয়া হয় পজিটিভ নেগেটিভ আর স্লিপ রিংয়ের মাধ্যম দিয়ে আমরা এই ফিল্ড কয়েলের মধ্যে সাপ্লাইটা ইন করব। তার জন্য বলল যে রোটেটিং ফিল্ড টাইপ অল্টারনেটারের ক্ষেত্রে কি হয়, ফেজেস যাই আমাকে আউটপুট দিক না কেন, আমাদের তা ফেজেস আমাকে যাই আমার আউটপুট দিক না কেন, সেখানে হচ্ছে স্লিপ রিং এর ক্ষেত্রে আমাদের দুটো স্লিপ রিং হলে পারেই যথেষ্ট। ঠিক আছে, তো আবার নেক্সট পয়েন্টে আমরা যাই, সেখানে কি বলছে দেখা যাক। As the main winding is placed over the stator, more conductor can be houses the stator because of more internal peripheral area. More conductor result in higher voltage current production. তো মেন ওয়াইন্ডিংকে স্টেটরের উপর রাখা হয়েছে। তাহলে হচ্ছে আমাদের যে মেন যে ওয়াইন্ডিং, সেটা হচ্ছে বাইরে যে অংশটাকে সেটাকে আমরা স্টেটর বলে থাকি। ঠিক আছে, বাইরে যে অংশটা সেটা হচ্ছে স্টেটর বলে থাকি। এই স্টেটর বা এটা হচ্ছে আর্মেচার কয়েল। ওকে, সেই একটা জিনিস মনে রাখবে যে আমাদের ডিসির ক্ষেত্রে আর্মেচারটা ভেতরের দিকে থাকে আর ফিল্ডটা থাকে হচ্ছে বাইরের দিকে। ঠিক আছে, এটা তার ঠিক বিপরীত, মানে আর্মেচার বা ফিল্ড কয়েলটা থাকে হচ্ছে বাইরের দিকে। ঠিক আছে, বাইরের দিকে টার্ন সংখ্যা বেশি থাকবে, আর হচ্ছে আমাদের ভেতরে ফিল্ড কয়েল যেটা থাকবে সেটাকে হচ্ছে আমরা ফিল্ড ওয়াইন্ডিং বলে থাকি। সেখানে হচ্ছে স্লিপ রিংয়ের মাধ্যমে সাপ্লাই ইন করা হয়। ঠিক আছে, এখানে দেখো তার জন্য বলেছে যে মেন ওয়াইন্ডিংকে স্টেটরের উপর রাখা হয়েছে, বেশি কন্ডাক্টর স্টেটরের সংখ্যা বেশি আছে। মানে হচ্ছে বাইরের যে স্টেটর, তোমার হচ্ছে বাইরে যে আর্মেচার থাকবে সেই আর্মেচারের কি আছে, টার্ন সংখ্যা বেশি হবে, রোটরের টার্ন সংখ্যা কম হবে, তাই না, ফিল্ড কয়েলের টার্ন সংখ্যা কম হবে। তো এখানে টার্ন সংখ্যা, এই যে বাইরে ক্রস সেকশন এরিয়া বেশি বেশি বলে এখানে টার্ন সংখ্যাটা বেশি পরিমাণে ধরবে। ওকে, সাইজের উপর যা ডিপেন্ড করবে তার থেকে কয়েলের থেকে, মানে ভেতরকার যে ফিল্ড কয়েলের থেকে বাইরে আউটার পজিশনে যদি কয়েলকে যদি পেঁচানো যদি হয়, তাহলে বাইরে টার্ন সংখ্যাটা বেশি হবে। তার জন্য আমাদের কি করেছে, তার জন্য আমাদের যে মেন ওয়াইন্ডিংকে স্টেটরের উপর রাখা হয়েছে, বেশি কন্ডাক্টর স্টেটরের সংখ্যা বেশি আছে,
বেশি কন্ডাক্টর মানে বেশি কন্ডাক্টরের স্টেটরের সংখ্যা মানে হচ্ছে কন্ডাক্টরের উপর ডিপেন্ড করে স্টেটরটাও কিন্তু ও আমাদের বেশি পরিমাণে কন্ডাক্টর ভেতরে ইন করা যাবে, কারণ ইন্টারনাল পেরিফেরাল এরিয়ার জন্য বেশি কন্ডাক্টরের জন্য ভোল্টেজ বা কারেন্ট ঠিকঠাক দেবে। ওকে, তো ভেতরে যে পেরিফেরাল যে এরিয়াটা, যে পেরিফেরাল এরিয়া মানে হচ্ছে ভেতরে যে ইনার পোর্শনের মানে এই পোর্শনে যে পেরিফেরাল যে এরিয়া সেই এরিয়াটা বেশি যদি হয়ে থাকে তাহলে টার্ন সংখ্যা বেশি হবে এবং সেখানে আমাদের ভোল্টেজটার সঙ্গে সঙ্গে কারেন্টও আমার কিন্তু বেশি আমাকে আউটপুটটা দেবে। বোঝা গেল? তো এইবারটা যাবো হচ্ছে আমরা নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টে কি আছে, অ্যাজ দ্য ওয়াইন্ডিংস ইন হুইচ দ্য ইএমএফ ইজ ইন্ডিউস ইজ স্টেশনারি there is no possibility of breaking or losing the winding or its joint due to rotational force. ওকে, তো যে ওয়াইন্ডিং এর ইএমএফ ইন্ডিউস হবে সেটি স্টেশনারি অবস্থায় থাকবে, কোনো রকম ব্রেকিং হবে না, লুজিং হবে না এবং কোনো জয়েন্ট হবে না রোটেশনাল ফোর্সের কারণে। ওকে, তো কি হয় স্টেশন মানে হচ্ছে আমাদের এই যে ভেতরে যদি এটা যদি আর্মেচার কয়েল থাকতো তাহলে কি হতো, বেশি পরিমাণ এখান থেকে এসি তো আমাকে আউটপুট দিচ্ছে, তো ভেতরে যদি লুজ কানেকশান যদি হয় বা ব্রেকিং যাতে হয় বা কোনো রকম তার যদি কেটে যায় তাহলে কি জয়েন্ট পড়বে, সেক্ষেত্রে আমার লসটা কিন্তু বেড়ে যাবে। যদি এই আউটার পোর্শনে আমার যে কয়েলটা করা আছে তার জন্য কি হচ্ছে কোনো রকম ব্রেকিং লুজিং বা হচ্ছে কোনো জয়েন্ট এইগুলো থাকবে না, ঠিক আছে, যার জন্য আমাকে ঠিকঠাক কিন্তু এখান থেকে আমাকে আউটপুটটা কিন্তু আমাকে দেবে। ঠিক আছে, কোনো লুজ কানেকশান না হলে পরে তাহলে পরে লুজ কানেকশানে যে ধরনের লস তৈরি হয় বা তার কেটে যাওয়ার জন্য সেখানে জয়েন্টের জন্য সেখানে কী ধরনের লস তৈরি হয়, তো এই যে লসগুলো তৈরি হবে সেই লসগুলো কিন্তু আমাকে এই আউটপুটের জন্য আমার কিন্তু কোনো রকম তৈরি হবে না, ফলে আমাকে ঠিকঠাকভাবে আমাকে আউটপুটটা দেবে। ঠিক আছে, নেক্সট পয়েন্টটা দেখি আমরা। তো এরপরে আমাদের নেক্সট যে প্যারাটা সেটা দেখব, দেয়ার ইজ নো soliding contact between the stationary armature and the external load circuit as the supply could be taken direct. Only two slip rings are provided in the rotor for low power loss voltage field excitation. This loss sparking and less possibility of faults. তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে কোনো রকম সলিডিং কন্ট্যাক্টের দরকার নেই বিটুইন স্টেশনারি আর্মেচার এবং এক্সটার্নাল লোড সার্কিট। এখানে সাপ্লাইটা ডাইরেক্ট দিতে হবে। এখানে দুটো স্লিপ রিং প্রোভাইড করা হয়েছে রোটার ফর লো পাওয়ারের জন্য, রোটারের যে পাওয়ারটা দেবো সেটা লো পাওয়ারের জন্য মানে ম্যাগনেটিজম তৈরি করার জন্য,
লো ভোল্টেজ ফিল্ড এক্সাইটেশন মানে লো ভোল্টেজের জন্য ফিল্ডটা এক্সাইটেশন যাতে হতে পারে, যার জন্য স্পার্কিংটা কম হবে এবং যার ফলে ফল্টের পরিমাণ কম হবে। ওকে, তাহলে এখানে যে রোটরে যে ফিল্ড ওয়াইন্ডিং দাঁড়াও, রোটরে যে ওয়াইন্ডিং করা হয়েছে সেখানে যে ফিল্ডটাকে স্ট্রং করার জন্য বা তোমার হচ্ছে যে আর্মেচারের যে বাইরে যে আউটার পোর্শনের যে ওয়াইন্ডিং আছে সেই ওয়াইন্ডিংকে আমাকে এসিতে পরিণত করে, মানে এসি ভোল্টেজ আউটপুট করার জন্য সেখানে ফিল্ডটাকে এক্সাইটেশন করতে হবে। এক্সাইটেশন করার জন্য সেখানে কি হচ্ছে, ওই যে রিংয়ের মাধ্যম দিয়ে যে ডিসি সাপ্লাই দিতে হবে, সেখানে যদি আমরা ওই রোটরে ফিল্ডটা যদি সাপ্লাই দিই তাহলে সেখানে ওই যে বাইরে যে আউটার কয়েলটা রয়েছে সেই কয়েলে এনার্জাইজড করার জন্য, অর্থাৎ সেখানে হচ্ছে ফিল্ডটাকে এক্সাইটেশন করার জন্য যেটুকু ভোল্টেজের দরকার সেইটুকু ভোল্টেজ আমার দিলে পারেই যথেষ্ট। এবং সেখানে কি হচ্ছে না, স্পার্কটা কিন্তু অনেকটা কম হবে। ঠিক আছে, তো নেক্সট প্যারাতে আমরা যেটা দেখব সেটা হলো দিস মেন ওয়াইন্ডিংস বিং স্টেশনারি, the conductor can be easily and effectively installed, and the insulating cost also will be less for higher output voltage. Less dielectric strength insulation will be sufficient. Okay, তো এখানে কি বলছে যে মেন ওয়াইন্ডিং বা এটাকে মেন ওয়াইন্ডিং স্টেশনারি বা মানে মেন ওয়াইন্ডিং বলতে বাইরে যে আউটার পোর্শনটা রয়েছে, যে আউটারটাকে বলছে এই বাইরে যে আউটারের পোর্শনটাকে বলা হচ্ছে সেটাকে বলছে হচ্ছে মেন ওয়াইন্ডিং স্টেশনারি বলছে। তো কি হচ্ছে যে এই অবস্থায় রয়েছে যার জন্য কন্ডাক্টরগুলি ইজিলি ইনস্টল করা ও ইনসুলেটেড করা যায় এবং ইনসুলেটিং কস্ট কম ও হায়ার আউটপুট ভোল্টেজ দেয়। ওকে, হায়ার আউটপুট ভোল্টেজ আমাকে কিন্তু দেবে। এরপরে নেক্সট প্যারাতে কি বলছে, স্টেশনারি মেন কন্ডাক্টর নিড লেস মেনটেনেন্স। তো মেন স্টেশনারি কন্ডাক্টর এর মেনটেনেন্স কম। ওকে, নেক্সট যে পয়েন্টটা সেটা বলছে যে অ্যাজ দ্য রোটর হ্যাজ এ ফিল্ড ওয়াইন্ডিং হুইচ ইজ হায়ার ফর দ্য গিভেন ক্যাপাসিটি, then the rotating armature types the alternator can be driven at the higher speed. রোটর এর থেকে ফিল্ড ওয়াইন্ডিং এর ওয়াটটা বেশি, যার জন্য খুব সহজে ঘুরতে পারে হায়ার স্পিডে। রোটরের ওয়াইন্ডিং এর কয়েলের টার্ন সংখ্যা কম এবং স্টেটরের টার্ন সংখ্যা বেশি হয়ে থাকে স্টেটরের টার্ন সংখ্যাটা, রোটরের টার্ন সংখ্যা কিন্তু আমাদের এখানে অনেকটাই কম, যার জন্যে যে স্টেটরের ফিল্ড ওয়াইন্ডিংটা মানে রোটরের ফিল্ড ওয়াইন্ডিংটা কি হচ্ছে, টার্ন সংখ্যা কম এবং স্টেটরের টার্ন সংখ্যাটা অনেকটাই বেশি, বা আর্মেচার টার্ন সংখ্যাটা অনেকটাই কিন্তু আমাদের এখানে কিন্তু বেশি থাকে। ওকে, তো নেক্সট
পয়েন্ট কি বলছে যে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ফ্রেজেস। ওকে, তো ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু নাম্বার অফ ফ্রেজেস মানে কত ধরনের ফ্রেজ আমাকে এখানে হয়ে থাকে। Another way the classifying the alternator is because on the production of single or three phase by the alternator. Accordingly the types are the single phase alternator, এক নম্বর বলছে আমাদের সিঙ্গেল ফেজ অল্টারনেটার, আর হচ্ছে থ্রি ফেজ অল্টারনেটার। মানে হচ্ছে আমাদের মেনলি হচ্ছে দুটো টাইপের অল্টারনেটার হয়ে থাকে, এক হচ্ছে সিঙ্গেল পেজ অল্টারনেটার আর একটা হয় কি থ্রি পেজ অল্টারনেটার। ওকে, তো এখানে বলেছে যে সিঙ্গেল পেজ অল্টারনেটার সম্বন্ধে ডিসকাস করেছে। তো সিঙ্গেল পেজ অল্টারনেটারের ক্ষেত্রে কি হয় যে এ সিঙ্গেল পেজ অল্টারনেটার ইজ ওয়ান দ্যাট দ্য প্রোভাইডস অনলি ওয়ান ভোল্টেজ। ঠিক আছে, যে সিঙ্গেল পেজ অল্টারনেটর প্রোভাইড করে একটি মাত্র ভোল্টেজের। দ্য অল্টারনেটর কয়েলস আর কানেক্টেড ইন দ্য সিরিজ অ্যাডিটিভ, মানে হচ্ছে এই যে আর্মেচার কয়েলটা কি হচ্ছে কানেক্টেড করা থাকে সিরিজে, যেটা কি মানে অ্যাড করতে 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 যায়। ঠিক আছে, মানে আমার সিরিজ কানেকশানে কি হচ্ছে টোটালটা যা মানে ধরো একটা কয়েলের আমার ওখানে ভোল্টেজ তৈরি হলো ধরো সাপোজ 12 ভোল্ট, পরের কয়েলে ভোল্টেজ তৈরি হলো 12 ভোল্ট, তাহলে কি হচ্ছে এটা দুটো যোগ করে মানে 24 ভোল্ট হয়ে গেল। ঠিক আছে, যোগ করতে করতে যায়। ইন আদার্স ওয়ার দ্য সেম অফ দ্য ইএমএফ ইন্ডিউস ইচ কয়েল প্রডিউস দ্য টোটাল আউটপুট ভোল্টেজ, মানে হচ্ছে টোটালটা যে সাম অফ দ্য ইএমএফ ইন্ডিউস মানে যেটা হচ্ছে টোটাল যে ইএমএফ হবে সেটা কি হচ্ছে আমার হচ্ছে টোটালটা যোগ করে আমার কি হচ্ছে টোটাল আউটপুট ভোল্টেজটা আমার কিন্তু দেবে। বুঝা গেল? সিঙ্গেল পেজ অল্টারনেটরস আর ইউজুয়ালি constructed power for construction site and the permanent installation in remote location. তাহলে এখানে কি দাঁড়ালো যে বলছে যে সিঙ্গেল পেজ অল্টারনেটরস আর ইউজুয়ালি কানেক্টেড ইন স্মল সাইজ অনলি, মানে ছোট ছোট সাইজের জন্য এই ধরনের অল্টারনেটরগুলো ইউজ করা হয়ে থাকে। যেমন বাড়িতে যেমন হচ্ছে বিয়ে বাড়ি বলো, বিভিন্ন রকম প্যান্ডেলের পুজো, ঈদ, ঠিক আছে, তোমার বড়দিন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জেনারেটর তো ইউজ করা হয়ে থাকে না, ওই জেনারেটারগুলো ওগুলো হচ্ছে স্মল সাইজ অনলি, মানে একটাই মাত্র ফেজ আমাকে আউটপুট দেবে, একটা ফেজ একটা নিউট্রাল আমাকে কিন্তু আউটপুট দেবে। ওই জন্য বলছে যে এখানে সিঙ্গেল পেজ অল্টারনেটরস আর ইউজুয়ালি কনস্ট্রাক্টেড স্মল সাইজ অনলি, মানে ছোট ছোট জেনারেটারের জন্য এইগুলো হয়ে থাকে। দেয়ার আর ইউজ অ্যাজ দ্য টেম্পোরারি স্ট্যান্ড বাই পাওয়ার ফর construction sites and the permanent installation in remote locations। ঠিক আছে, যেটা হচ্ছে যেটাকে ছোটো ছোটোর জন্য পারপাসের জন্য ইউজ করা হয়ে থাকে, তার জন্য বলছে হচ্ছে টেম্পোরারি স্ট্যান্ড বাই পাওয়ার ফর কনস্ট্রাকশন সাইজ, মানে ছোটো ছোটো জন্য এই ধরনের অল্টারনেটরগুলো ইউজ হয়। ঠিক আছে, এবং এই ধরনের ছোটো ছোটো অল্টারনেটরগুলো মানে বহু দিন ধরে মানে চলতে থাকে। ঠিক আছে, পার্মানেন্টলি ইনস্টলেশন মানে হচ্ছে এই পার্মানেন্টলিভাবে এগুলো ইনস্টল করা হয়, যেগুলো কী হচ্ছে বহুদিন পর্যন্ত লংজিভিটি কিন্তু দিতেই থাকে। ঠিক আছে, ওই জন্যই এই ধরনের জেনারেটরগুলো মানে হচ্ছে অল্টারনেটরগুলো সাইজগুলো ছোট হয়, এবং এই ছোট হওয়ার জন্য বা এগুলো সিঙ্গেল পেজ হওয়ার জন্য আমাদের ডোমেস্টিক পারপাসের জন্য
ইউজ করা হয়ে থাকে। ছোটো ছোটো অনুষ্ঠান, বিয়ে থাওয়া, বিভিন্ন জায়গায় এই ধরনের যে এই মানে অল্টারনেটারগুলো কন্টিনিউভাবে এগুলো হচ্ছে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, নেক্সট আমরা যাব হচ্ছে 3 ফেজ অল্টারনেটার। ঠিক আছে, 3 ফেজ অল্টারনেটার, this these alternator provide two different phases, mainly phases and line voltage. There has 3 windings. Three winding plays at 120 degree to each other, mostly connected in a stator having 3 main terminals, U, V, W and neutral N. তাহলে কি হচ্ছে, দিস অল্টারনেটর প্রোভাইডস টু ডিফারেন্ট ভোল্টেজ, মানে হচ্ছে দুটো ফেজ বা তিনটে ফেজ, এখানে মানে টু আর ডিফারেন্ট ভোল্টেজ বলেছে, মেনলি ফেজ অ্যান্ড লাইন ভোল্টেজ, ফেজেস অ্যান্ড লাইন ভোল্টেজ। It has 3 windings placed at 120 each other. তো এরপর তিনটে ফেজ থাকে, যে তিনটে ফেজ কি হচ্ছে একে অপরের ফেজের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, মোস্টলি কানেক্টেড ইন এ স্টেটর হ্যাভিং 3 মেন টার্মিনালস, মানে এখানে তিনটে মেন আমাকে টার্মিনালস আমাকে আউটপুট দেয়, সেটা কি ইউ, ভি, ডব্লিউ অ্যান্ড নিউট্রাল এন, মানে টোটাল আমাকে চারটে আমাকে আউটপুট দেবে। ঠিক আছে, ইউ, ভি, ডব্লিউ এবং নিউট্রাল এন, এই চারটে আমাকে কিন্তু এই 3 ফেজ অল্টারনেটরে আমার আউটপুটটা আমাকে দেবে। ঠিক আছে, দিস অল্টারনেটরস আর গিভেন বাই প্রাইম ওভার সাচ এ ডিজেল ইঞ্জিন, steam turbine, water wheels, etc. depending upon the source available. Okay, তো এই ধরনের অল্টারনেটর কি হচ্ছে প্রাইম মুভার দিয়ে ঘোরানো হয়ে থাকে, ড্রাইভিং প্রাইম মুভার, সাচে ডিজেল ইঞ্জিনে দিয়ে আমাদের চালিত করা হয়, স্টিম টারবাইনের মাধ্যমে, বা স্টিমটাকে এই অল্টারনেটরের উপরে ফেলে, মানে একটা হুইলটাকে সে হুইলের উপরে ফেলে এই এখানে ভোল্টেজ জেনারেট করা হয়। ওয়াটার হুইল, মানে ওয়াটার হুইলে ফেলে কিন্তু ভোল্টেজ জেনারেট করা হয়, ডিপেন্ডিং আপন দ্য সোর্স অ্যাভেলেবেল, মানে এই ধরনের সোর্সের, মানে এই ধরনের জিনিসগুলো ইউজ করার জন্য আমার সোর্সটা কিন্তু আমরা পেয়ে থাকি। ওকে, তাই এই হচ্ছে 3 ফেজ অল্টারনেটরের মেন বিষয়। এরপরে আমরা আসছি কনস্ট্রাকশন অফ অল্টারনেটর। তো সেটা হলো যে কনস্ট্রাকশন অফ অল্টারনেটর। কনস্ট্রাকশন অফ অল্টারনেটরে দেখতে গেলে পরে আমাদের হচ্ছে কনস্ট্রাকশন অফ অল্টারনেটরে আমাদের হচ্ছে দুটো পার্ট। ঠিক আছে, এক হচ্ছে স্টেটর আর দ্বিতীয় নম্বর হচ্ছে রোটর। এই স্টেটর এবং রোটর এর দুটো পার্ট থাকে মেনলি। তো এই দুটো পার্টের উপর ডিপেন্ড করে কি আছে না, এখানে যে বাইরের যে পোর্শন রয়েছে সেটাকে বলা হচ্ছে আর্মেচার কয়েল। ওকে, আর যেটা আমাদের ফিল্ড বলা হয় না, ফিল্ড ম্যাগনেট, মানে যেখানে হচ্ছে ওই যে ডিসি ক্ষেত্রে যে ফিল্ড ম্যাগনেট কোথায় হয়েছিল, যে ওই আর্মেচারের উপরে আমাদের ফিল্ড ম্যাগনেটটা বসানো ছিল, তাই না? কিন্তু এখানে কিন্তু তা নয়, এখানে হচ্ছে যে ফিল্ড ম্যাগনেটটা হচ্ছে ভেতরে থাকে। ওকে, রোটরের সাথে থাকে, রোটরের সাথে হচ্ছে ফিল্ড ম্যাগনেট থাকে। ফিল্ড ম্যাগনেটের যে ওয়েন্ডিংগুলো রয়েছে সে ওয়েন্ডিংগুলো কী হচ্ছে সিরিজ কানেকশানে রয়েছে, মানে একটা ফিল্ডের সাথে আরেকটা যে কয়েলটা রয়েছে, ফিল্ড কয়েলটা রয়েছে, সেটা হচ্ছে সিরিজ কানেকশানে রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আর্মেচার কয়েলে যে বাইরে যে পোর্শনে রয়েছে সেটা হচ্ছে আর্মেচার কয়েল। ওকে, আর্মেচার কয়েল রয়েছে। আর
এই যে ফিল কয়েলটা রয়েছে সেটা হচ্ছে ফিল কয়েলটা রয়েছে, একটা ফিল কয়েল আর একটা ফিল কয়েলের পাশাপাশি যে জয়েন্ট মানে একটা জয়েন্ট দিয়ে জয়েন করা হয়, জয়েন্ট দিয়ে তার উপরে রোটারের উপরে বসানো থাকে, সেটা হচ্ছে ডাবটেল জয়েন্ট। ডাবটেল জয়েন্টের মাধ্যমে এই ডাবটেল জয়েন্টের মাধ্যম দিয়ে আমাদের জয়েন করা হয়ে থাকে। ওকে, তো এই ডাবটেল জয়েন্টের উপরেই কিন্তু এই রোটারের উপরে এই যে ডাবটেল জয়েন্ট দিয়ে আমার হচ্ছে পাশাপাশি এই পোলগুলোকে জয়েন করা হয়ে থাকে, ঠিক আছে। আর তো ফিল্ড ওয়াইন্ডিংয়ের উপরে কি হচ্ছে যে ফিল্ড ম্যাগনেট, মানে এই যে ফিল্ড ম্যাগনেটে কি হচ্ছে এরপরে হচ্ছে ফিল্ড কয়েল করা থাকে, সেই ফিল্ড কয়েল করার জন্য আমার কি হচ্ছে এখানে একটা ম্যাগনেট তৈরি হয়, ঠিক আছে। আর এখানে দেখো পোল পিচ রয়েছে এক একটা, এই যে ওপরে যে ব্ল্যাক কালারের রয়েছে সো এইগুলো হচ্ছে এক একটা হচ্ছে পোল পিচ। ওকে, এক একটা পোল পিচ, এগুলো পোল পিচগুলো কিন্তু পরপর এইভাবে করে কিন্তু কানেকশান করা থাকে এবং দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে থাকে, ঠিক আছে। তো ফার্স্টে আমার দেখতে গেলে পরে হচ্ছে আমাকে এই যে স্টেটরটা আমরা আজ দেখবো, মানে এই বাইরের পোর্শনটা যেটাকে বলা হচ্ছে আর্মেচার যেটাকে আমরা টোটালটা বলছি, সেই আর্মেচারটাকে আমরা দেখবো, সেটাকে আমরা স্টেটর বলে থাকি। ইট কনসিস্ট অফ মেনলি the armature core framed of laminations of steel alloy, silicon steel having slot on its inner periphery of houses the armature conductor. Okay, তো এটা মেনলি গঠিত হয় যে আর্মেচার কোরটা যে স্টিল অ্যালয় দিয়ে বা সিলিকন স্টিল দিয়ে, ওকে, পাতলা যে পিস ধরনের যে স্টিল, সে স্টিলগুলোকে পরপর ল্যামিনেটেড করা হয়ে থাকে, ঠিক আছে। তো এই স্লটটা গঠিত হয় ইনার পেরিফেরি অর্থাৎ হাউজেস আর্মেচার কন্ডাক্টর, মানে এই হাউসগুলো এই মানে হচ্ছে আর্মেচারে যে হাউসগুলো তৈরি হয়ে থাকে, ঠিক আছে। তো আমাদের এখানে ইনার পেরিফেরি বলতে বোঝা যাচ্ছে যে এই ভেতরে মানে এইগুলো হচ্ছে যে হচ্ছে পোল পিচ, সরি, যে কোর রয়েছে সেই কোরের মধ্যে, মানে এই যে ইনার পেরিফেরি মিনস হচ্ছে এই কোরটা, এই কোরের মধ্যে কিন্তু এই ভেতরে কয়েলগুলোকে পেঁচানো থাকে। ওকে, তো এই যে এই পোর্শনটাকে বলছে হচ্ছে ইনার পেরিফেরি। ওকে, আউটার পেরিফেরি মিনস হচ্ছে বাইরেরটা হচ্ছে যদি এটা রোটারে যদি হয়ে থাকে, তা রোটারের ক্ষেত্রে মানে এটা আউটার মিনস হচ্ছে এইটা হবে তখন আউটার। ওকে, এটা হবে আউটার। আর হচ্ছে এখানে অতএব স্টেটরের কথা বলছে, স্টেটরের ক্ষেত্রে কী হচ্ছে এটা ইনার পেরিফেরি, মানে হচ্ছে ঠিক এর ভিতরে যে খাঁজ কাটা রয়েছে, এই খাঁজ কাটার মধ্যে কিন্তু কয়েলগুলো কিন্তু ভেতরে পেঁচানো রয়েছে। ওকে, the armature core in the form of ring is fitted to frame which may be of cast iron or welded sheet plate, মানে এই কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়ে থাকে। ওকে, এই আয়রন কোর মানে আর্মেচার কোরটা ফর্ম অফ রিং ফর ফিটেড ফ্রেম which may be cast iron or welded সিট প্লেট, মানে এগুলো মানে এই কাস্ট আয়রনের ছোটো যে প্লেটগুলো সেইগুলো কিন্তু এগুলো হচ্ছে ওয়েল্ডিং করে মানে একসঙ্গে জয়েন করে সেগুলো হচ্ছে এইভাবে করে কিন্তু করা থাকে, বোঝা গেল। দ্য আর্মেচার কোর ইজ laminated to reduce the eddy current losses which occurs the stator core
when subjected to the cutting of the flux produced by the rotating field pole. ওকে, যার জন্য কি হচ্ছে এই যে ল্যামিনেটেড করা রয়েছে যার জন্য এটা এডি কারেন্ট লসেসটা কমে যাবে এবং এটা কি হচ্ছে না স্টেটর কোর হুইচ ইজ সাবজেক্টেড কাটিং দ্য ফ্লাক্স প্রডিউস দ্য রোটেটিং ফিল্ড পোল, মানে হচ্ছে এ যার জন্য হচ্ছে স্টিল ল্যামিনেট করা হয় এই জন্যেই যে ভেতরে কি হচ্ছে যে ম্যাগনেটিক যে ফ্লাক্সগুলো সেগুলো কাটিং করতে সুবিধা হবে এবং কি হবে না হচ্ছে এডি কারেন্ট লসেসটা কিন্তু অনেকটাই কমে যাবে। বুঝা গেল? দ্য ল্যামিনেশনস আর স্ট্যাম্পেড আউট অফ দ্য কমপ্লিট রিং, মানে হচ্ছে এগুলো মানে আউট অফ কমপ্লিট রিং একটা রিংয়ে কিন্তু পরিণত করা হয়েছে। দ্য স্মলার মেশিন ফর স্মলার মেশিন অর দ্য সেগমেন্টস ফর লার্জ মেশিন আর ইনসুলেটেড ফর দ্য ইচ আদার্স অফ পেপার অর ভার্নিশ। তো সেই রিংয়ের মধ্যে আমাদের যে কোরের মধ্যে আমাদের যে এই যে কোর এই কোরের মধ্যে এই কোরের মধ্যে যে ইগুলো কয়েলগুলো করা রয়েছে সেই কয়েলগুলো কী হচ্ছে আমাকে পেপার আর ভার্নিশ দেওয়া হয়, মানে হচ্ছে ইনসুলেটেড প্রপার্টি হিসাবে হচ্ছে পেপার দিয়ে তারপরে পেপার দিয়ে তারপরে কয়েল করা হয় এবং কমপ্লিটলি যে হচ্ছে ভেতরে কয়েলের ভেতরে যাতে এয়ারটা যাতে না ঢুকতে পারে, ঠিক আছে, তার জন্য কি হচ্ছে ভার্নিশ দেওয়া হয় যাতে কমপ্লিটলি একটা ঠিকঠাক ম্যাগনেটিজমে পরিণত করার জন্য, যার জন্য ভার্নিশ দেওয়া হয়। দ্য স্ট্যাম্পিং অলসো হ্যাভ হোলস হুইচ দ্য মেক্স অ্যাক্সিয়াল অ্যান্ড রেডিয়াল ভেন্টিলেশন ডাক্ট টু প্রোভাইড efficient cooling the general view of stator with the frames of two। তো এখানে কি হচ্ছে ডাকটেল প্রসেস করা হয়ে থাকে, তো এর ভেতরে যাতে সহজেই ডাকটেল এই জন্যই করা হয় যাতে সহজে ভেতর থেকে এয়ারগুলো বাইরের দিকে সহজেই চলাচল করতে পারে, যার জন্যে ঠান্ডা রাখে, ঠিক আছে। তো এরকমই দেখেছো এসি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কি দেখেছো মানে বাইরে দিয়ে যে এয়ারটা ফ্লো হওয়ার জন্য খাঁচ করা থাকে, তো এরকমই অল্টারনেটারে এরকম খাঁচ করা রয়েছে, ভেতরে ডাকটেল প্রসেস করা রয়েছে যে কি না ভেতর দিয়ে খুব সহজেই এয়ারটা ভেতর দিয়ে ফ্লো হতে পারে, ঠিক আছে, ফলে এই আর্মেচারকে ঠান্ডা রাখতে পারে। যেরকম হচ্ছে আমাদের একটা ট্রান্সফর্মার অয়েল টাইপ যে ট্রান্সফর্মার রয়েছে যে তোমরা দেখেছো, সেই ট্রান্সফর্মারে কী হয়ে থাকে না হচ্ছে একটা পাইপ দেখবে বাইরের দিকে অনেকগুলো পাইপ দেখবে এরকম ব্যান্ড করে করে ওপর থেকে নিচ অবধি দেখবে এরকম পাইপ বেঁকানো করে লাগানো রয়েছে। তার মানে কি ওইগুলো হচ্ছে মানে ভেতরে যে তেলটা রয়েছে এই তেলটা কী হচ্ছে ভেতরে সার্কুলেট যাতে হতে পারে তার জন্য ওরকম প্রসেস রয়েছে। তো এখানেও তাই, এখানে ডাকটেল প্রসেস রয়েছে যে ডাকটেল প্রসেসের মাধ্যমে খুব সহজেই এই এয়ার প্রবেশের মাধ্যমে এটা কিন্তু ঠান্ডা হয়, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখবো যেটা কি হচ্ছে slot provides on the stator cores two houses. The armature coils are mainly two types, ঠিক আছে, open and semi closed slot as shown in figure number 3a 3b representatively। ওকে, তো এখানে হচ্ছে ফিগার নম্বর 3a আর 3b দুটো স্লট দেখিয়েছে। এটা দুটো স্লটে হচ্ছে ওপেন এন্ড বলেছে আর হচ্ছে সেমি ক্লোজ স্লট বলেছে। তো আমাদের যে স্লট, হ্যাঁ, মানে মিনস হচ্ছে এই যে ভেতরে যে স্লটগুলো রয়েছে এই স্লটগুলো কি মানে দুটো টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে ওপেন টাইপ হয়ে থাকে আর একটা হচ্ছে সেমি ক্লোজ স্লট। মানে সেমি ক্লোজ মানে মিনস হচ্ছে পুরোপুরি ক্লোজ নয় কিন্তু ওইটা কয়েলটাকে ঢোকানোর জন্য যেটুকু গ্যাপ রয়েছে, ঠিক আছে, সেটাকে বলে সেমি ক্লোজ স্লট। ওকে, তা ওপেন কোনটা বলছে আর সেমি ক্লোজ কোনটা বলছে? ওপেন মিনস হচ্ছে এইটাকে বলছে ওপেন, টোটালি ওপেন, আর এটা বলছে সেমি ক্লোজ মিনস হচ্ছে এই এখানে কার্ভ টাইপের রয়েছে, কার্ভ টাইপের তবে বার হয়েছে। এখানে কি হচ্ছে
এই কয়েলটাকে জাস্ট ভেতরে ঢোকানোর জন্য ওই জন্য এইটুকু অংশ ফাঁকা রয়েছে। আর হচ্ছে ওপেন এন্ড মিনস হচ্ছে টোটালটা ফাঁকা রয়েছে, এর ভেতরে টোটালটা মানে টোটালটা হাউস টাইপের রয়েছে, সেই হাউসের মধ্যে আমার কি হচ্ছে কয়েলগুলোকে জাস্ট ঢুকানোর জন্য, ঠিক আছে। তো সেটা আমরা দেখছি। প্রথমত কি বলছে, the open slot are more commonly used because the coils can be from wound are pre-insulated before placing in the slot, resulting in fast work, legs expenditude and গুড ইনসুলেশন। আচ্ছা, যেটা কি হচ্ছে যে এই ধরনের মানে হচ্ছে ওপেন এন্ড স্লটে, তো ওপেন এন্ড স্লট দেখতে পাচ্ছ, এই স্লটটায় কি হয় যে পুরোপুরি তো হোল করা আছে, ফাঁকা রয়েছে, তার জন্য কি হচ্ছে আমাদের কয়েলটাকে বাইরে পেঁচাতে হয়, ঠিক আছে। বাইরে পেঁচিয়ে নিয়ে আমার ভেতরে এক ধরনের দেখবে ওই যে কাপড় টাইপের দেয় না, যে ইনসুলেটেড হিসাবে, আগে ভালো মানে কয়েলটাকে ভালো করে ধরো এই যে কয়েলের যে স্প্যান রয়েছে আর পরের যে কয়েলের স্প্যান রয়েছে, সেই ডিস্টেন্স অনুযায়ী মাপ অনুযায়ী আমরা এই কয়েলটাকে বাইরে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নিয়ে আমি কী করলাম, তার উপরে ভালো করে ইনসুলেটেড করলাম, বার্নিশ দিয়ে ইনসুলেটেড করলাম। তার উপরে কী হচ্ছে ওই যে তোর সুতির যে কাপড়টা থাকে তার উপরে পেঁচিয়ে তারপরে ইনসুলেটেড করে খুব ভালো করে ইনসুলেটেড করলাম, করে নিয়ে তারপরে কয়েলের মধ্যে আমি হচ্ছে ইন করলাম, ঠিক আছে। ওই কয়েলটা হচ্ছে এই কোরের মধ্যে ইন করলাম। তো সেক্ষেত্রে কি হচ্ছে, খুব ভালো ইনসুলেশন, এতে কিন্তু প্রপার্টিটা খুব ভালো থাকে, ঠিক আছে। এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমার কিন্তু হয়ে যায়, যার জন্যে খুব সুন্দরভাবে এই কয়েলটা কিন্তু করা হয়ে থাকে। কিন্তু লেগস এক্সপেন্ডিটিউড অ্যান্ড গুড ইনসুলেশন, দ্য টাইপস অফ স্লট অলসো facilities easy removes and placement of defective coil। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, যদি কোনো রকমভাবে এই কয়েলটা খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তার জন্য কিন্তু খুব সহজে কিন্তু এটা কিন্তু রিপ্লেসমেন্ট করতে পারি, ইজি রিমুভ মানে ইজিলি এটা রিমুভ করতে পারি। অ্যান্ড রিপ্লেসমেন্ট ডিফেক্টিভ কয়েল মানে যে কয়েলটা ডিফেক্ট হবে সেই কয়েলটাকে বার করে নিয়ে পুনরায় আর একটা কয়েল ভেতরে ইন করে দিলাম, ঠিক আছে। বাট দিস টাইপস অফ স্লট creates uneven distribution of the flux, thereby producing ripple of the EMF wave, ঠিক আছে। মানে এক্ষেত্রে মানে আনইভেন ডিস্ট্রিবিউটেড অফ দ্য ফ্লাক্স, মানে ফ্লাক্সটা আনইভেন পোর্শনে হয়ে থাকে, দেয়ার বাই দ্য প্রডিউসিং দ্য রিপল অফ দ্য ইএমএফ ওয়েভ। মানে হচ্ছে এই ধরনের ফ্লাক্সের জন্য একটা রিপিলে আসবে, সে ওয়েভটা যে সাইনোসয়েডাল যে ওয়েভ আমরা দেখেছিলাম, সেই ওয়েভটা হচ্ছে একটা রিপিল আসে, সেটা হচ্ছে ওয়েভটা ঠিকঠাকভাবে ফ্লো হয় না। যে আমরা যে অসিলোস্কোপে একটা গ্রাফ দেখেছিলাম, সাইনোসয়েডাল ওয়েভ দেখেছিলাম, তো ওয়েভটা কী হচ্ছে কাটা কাটা ভাব এসেছিল, তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছো বা সেটা দেখেছো। হ্যাঁ, তো সেখানে কী হচ্ছে দেখবে ওয়েভটা ঠিকঠাক তৈরি হয় না, মানে কেমন কাটা কাটা একটা ভাব তৈরি হয়। কিন্তু ওয়েভটা কিন্তু সাইনোসয়েডাল ওয়েভের মতনই দেখতে লাগে, কিন্তু মানে ওয়েভটা কমপ্লিটলি ঠিকঠাকভাবে তৈরি হয় না, ঠিক আছে। তো তার জন্য ওইটাকে আমরা কি বলছি, রিপিল বলে থাকি, ওকে। তো এখানে নেক্সট হচ্ছে আমাদের সেমিক্লোজ টাইপ, মানে সেমিক্লোজ টাইপে এই ধরনের, এটাকে আমরা সেমিক্লোজ টাইপ বলে থাকি।
তো সেমি ক্লোজ টাইপে কী বলছে শুনে নিই। দ্য সেমি ক্লোজ টাইপ স্লটস আর বেটার ইন দিস respect but the not permit the use for use of from wound coil। মানে এটা কি হচ্ছে আমার যেটা সেমি ক্লোজ টাইপের কয়েলটা কি হচ্ছে, ভেতরে আমরা টানটা পেঁচিয়েছিলাম, বাইরে করে ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, ইন করেছিলাম। তো এটা ক্ষেত্রে কি হচ্ছে না, বাইরে ভেতরেই কিন্তু আমায় কিন্তু কয়েলটা করতে হবে, ঠিক আছে। ভেতরে না করলে পরে কিন্তু হবে না, বাইরে থেকে করে ভেতরে ঢুকালে কিন্তু এটা হবে না, মানে মানে ঢুকানো সম্ভব হয় না। কিন্তু এটা কিন্তু ভেতরেই আমার কয়েলটা করতে হবে। তো দেয়ার বাই কমপ্লিসেটিং দ্য প্রসেস অফ দ্য ওয়েন্ডিং, মানে এটাই কিন্তু আমাদের এই প্রসেসেই কিন্তু আমার কিন্তু করতেই হবে, ঠিক আছে। টোটালি ক্লোজ স্লট আর really use, but when use the need bracing of the winding turns, okay। তো এটাকে যে টোটালি ক্লোজ স্লট আর রিয়েলি ইউজ, মানে এটাকে টোটালি ক্লোজ টাইপ হয়ে থাকে, ঠিক আছে। বাট দ্য ইউজ হোয়েন দ্য নিড ব্রেসিং অফ দ্য ওয়েন্ডিং টার্নস, মানে হচ্ছে টোটালি উপরে যে কয়েলটা রয়েছে তার উপরে টোটালটার ক্যালকুলেট হিসাবে সেই অনুযায়ী কয়েলটাকে ভেতরে কিন্তু ঢুকাতে হবে। কিন্তু আমাদের যে ধরনের এখানে ডিসঅ্যাডভান্টেজগুলো রয়েছে, হ্যাঁ, তো কি এটা যে ওপেন টাইপে যে ধরনের ডিসঅ্যাডভান্টেজ থাকুক না কেন, কিন্তু এখানে এটা ক্ষেত্রে সেই ধরনের ডিসঅ্যাডভান্টেজ কিন্তু থাকবে না। কিন্তু খুব সহজেই এই যে ক্লোজ টাইপ ওপেন টাইপের ক্ষেত্রে যে ধরনের সুবিধা রয়েছে, কিন্তু ক্লোজ টাইপ সেই সুবিধাগুলো কিন্তু এর মধ্যে নেই, ওকে। সেমি ক্লোজ টাইপের সেই সুবিধাগুলো কিন্তু নেই, কিন্তু এখানে কিন্তু আমাদের লসেসটা কিন্তু অনেক কম এবং কোনো ধরনের রিপেল কিন্তু ভেতরে আসবে না, এই হচ্ছে মেন বিষয়, ঠিক আছে। আর এই ধরনের যে ধরনের ডিসঅ্যাডভান্টেজগুলো থাকবে সেগুলো কিন্তু এ কিন্তু ওভারকাম করতে পারবে, বুঝে গেল, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তোমাদের হচ্ছে আজকে অ্যাটেন্ডেন্সটা কীভাবে দেবে, সে আজকে অ্যাটেন্ডেন্সটা তোমরা দেবে হচ্ছে নিচে রোল নাম্বার প্রথমে দেবে, তারপরে হচ্ছে কমা দেবে, কমা দিয়ে নামটা দেবে, কোনো নেম বলে কিছু লেখার দরকার নেই বা রোল নাম্বার বলে কিছু লেখার দরকার নেই, শুধু হচ্ছে রোল নাম্বারটা জাস্ট ওখানে বসিয়ে দিলে, ঠিক আছে। ওখানে তার আগে কিন্তু রোল বলে কিছু লেখার দরকার নেই, শুধু রোল নাম্বারটা জাস্ট বসিয়ে দিয়ে কমা দিয়ে নিজের নামটা দিয়ে দেবে। তো এটা হচ্ছে তোমাদের আজকে অ্যাটেন্ডেন্স, এটা অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্সটা কিন্তু ফলো করা হবে। আর এই জিনিসটা খুব ভালো করে দেখবে, বুঝবে, তারপরে কিন্তু অ্যাটেন্ডেন্সটা কিন্তু দেবে, ঠিক আছে। যদি কোনো রকমভাবে যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে ফোন করবে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবে যে কোন জায়গাটায় আমার কী অসুবিধা আছে, যে জায়গাটা আমার বুঝতে পারছি না স্যার, এই জায়গাটা আমার বুঝিয়ে দিন, আমি সেই জায়গাটা করে আমি বলে দেবো, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।